ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এই অধ্যায়ের 1 মার্কের প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে। এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো, তাছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আলোচনা করেছি। তাহলে এখন শুরু করছি তোমাদের পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা অধ্যায়ের 1 মার্কের প্রশ্ন ও তার উত্তরগুলি। এই অধ্যায়ের শুরুতেই যে প্রশ্নগুলি আছে সেটি হলো এমসিকিউ। এমসিকিউ প্রশ্নে প্রথমেই রয়েছে, মৌলগুলির মধ্যে কোনটির আয়নাইজেশন শক্তির মান সর্বোচ্চ? এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে ঘ, লিথিয়াম। পরের প্রশ্ন তোমাদের রয়েছে যে কোন নিষ্ক্রিয় মৌলটির তেজস্ক্রিয় ধর্ম দেখা যায়? 4টি অপশন আছে, সঠিক উত্তরটি হবে গ, আরএন অর্থাৎ রেডন। 3 নম্বর প্রশ্নে রয়েছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। সঠিক উত্তরটি হবে গ, সন্ধিগত মৌলগুলি। 4 নম্বর প্রশ্ন রয়েছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? তোমাদের সঠিক উত্তর হবে এখানে গ অর্থাৎ শ্রেণী 17। 5 নম্বর প্রশ্নে রয়েছে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে ঘ অর্থাৎ 18টি। 6 নম্বর প্রশ্নে রয়েছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন এদের জারণ ধর্মের ক্রম। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের ঘ অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 7 নম্বর প্রশ্নে রয়েছে যে মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে? তোমাদের সঠিক উত্তরটি হবে খ, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। 8 নম্বর প্রশ্নে তোমাদের এমসিকিউটি রয়েছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে ক অর্থাৎ পটাশিয়াম। 9 নম্বরে রয়েছে মেন্ডেলিভ যে মৌলটিকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন। সঠিক উত্তরটি হবে খ অর্থাৎ হাইড্রোজেন। শেষ এমসিকিউটি রয়েছে মেন্ডেলিভের আদি পর্যায় সারণীতে যে মৌলগুলির অস্তিত্ব ছিল না সেগুলি হলো। সঠিক উত্তরটি হবে গ, নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। এরপরে আসছি, 2টি স্তম্ভ দেওয়া আছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভে 10টি মৌল দেওয়া আছে, ডান স্তম্ভে তার উত্তরগুলিও দেওয়া আছে। বাম স্তম্ভের প্রথমে 1 নম্বর রয়েছে সন্ধিগত মৌল। এটি তোমাদের ম্যাচ করবে ডান দিকের যেটি রয়েছে তোমাদের শেষে আছে একদম, যে নিকেল। 2 নম্বর রয়েছে একটি ক্ষার ধাতু। একটি ক্ষার ধাতু তোমাদের ডান দিকে ম্যাচ করবে জি অর্থাৎ জিতে আছে কে, পটাশিয়াম। বাঁ দিকের স্তম্ভের 3 নম্বর রয়েছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। ডান দিকে তোমাদের রয়েছে ডিতে এফ অর্থাৎ ফ্লোরিন। বাঁ দিকে তোমাদের রয়েছে 4 নম্বরে অতি রহস্য পর্যায়। ডান দিকে তোমাদের ম্যাচ করবে এ, প্রথম পর্যায়। 5 নম্বর রয়েছে নোবেল গ্যাস। এটি তোমাদের ডান দিকে ম্যাচ করবে এইচ, রেডন আরএন। 6 নম্বরে আছে সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল। ডান দিকে তোমাদের ম্যাচ করবে বি, সিএস অর্থাৎ সিজিয়াম। 7 নম্বর রয়েছে যে পর্যায়ের প্রায় সমস্ত মৌলগুলি তেজস্ক্রিয়। তোমাদের ডান দিকে থাকবে ওটা আতে, আই আছে 7ম পর্যায়। 8 নম্বর রয়েছে অভিজাত মৌল।
ডান দিকে তোমাদের রয়েছে 8 নম্বরে ডান দিকে তোমাদের রয়েছে সি প্ল্যাটিনাম। বাঁ দিকের স্তম্ভে 9 নম্বরে রয়েছে নিকটোজেন মৌল। নিকটোজেন মৌলটি ডান দিকে ম্যাচ করবে এফ পি অর্থাৎ ফসফরাস। শেষ ম্যাচিংটি রয়েছে একটি ধাতু যেটি মুদ্রা তৈরি করতে লাগে, সেটি তোমাদের ম্যাচ করবে ই অর্থাৎ এজি মানে রূপো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকে তাই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।